إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواتمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد أعوذ بالله من الشيطان الرجيم إنما يعمر مساجد الله من آمن منهم بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها رواه مسلم ومسلم সম্মানিত মুসল্লিয়ান কিরাম পর্দা করে অবস্থান করবেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
সমগ্র সৃষ্টি জগতের একমাত্র যিনি মালিক, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে মসজিদের সাথে একজন মুসলিম ব্যক্তির সম্পর্ক কেমন থাকা দরকার। উল্লেখিত বিষয়ে আলোচনার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা যেন এই বিষয়ের উপরে প্রয়োজনীয় কিছু কথা বলার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করেন, যে কথাগুলির মাধ্যমে আমরা উপস্থিত সকল মুসলিয়ানে কেরাম যেন এর থেকে উপকৃত হতে পারে দুনিয়া এবং আখিরাতে। সেই সাথে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আমাকে যেন শারীরিক সুস্থতা দান করে এই বিষয়ে কিছু কথা বলার তৌফিক দান করেন। কণ্ঠ শুনে অনেকেই বুঝতে পারছেন যে শারীরিকভাবে অসুস্থ আছি। সকাল থেকে শুয়েছিলাম জ্বরের কারণে। কালকে থেকে এই জ্বর এবং ঠান্ডা আগে থেকেই আছে। গত কয়েক সপ্তাহ যাবৎ পরিপূর্ণভাবে গলা ক্লিয়ার না, তারপরে প্রচন্ড ঠান্ডা এবং সেই সাথে গতকাল থেকে জ্বর। যে অবস্থায় আল্লাহ তাআলা যেন কিছু কথা বলার মতো শারীরিক সুস্থতা দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই মসজিদে যারা আসবে সালাত আদায় করবে, এরা হচ্ছে আল্লাহ তাআলার মেহমান এবং এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মেহমান হলো সুবহানাল্লাহ। এবং এই মসজিদ এটা হচ্ছে আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছেন এই মসজিদের মালিক। যত মসজিদ আছে এই মসজিদগুলি কেবলমাত্র কার? আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। শুধু যে মসজিদগুলি আল্লাহর, জায়গা জমি বিষয় সম্পত্তি যা আছে সবগুলি যে আমাদের, বিষয়টা এমন না। কারণ আল্লাহ তাআলা বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিকানা কার? আল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তবে ক্ষণিকের জন্য আল্লাহ তাআলা কিছু কিছু বিষয়ের মালিকানা আমাদের জন্য দিয়েছেন। এজন্যই আমরা বলে থাকি এই জমিটা আমার, এই ঘরটা আমার, এই ব্যবসা প্রতিষ্ঠানটা আমার, এগুলি বলে থাকি। এটা ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদের মালিকানাধীন করেছেন। তবে কেউ বলতে পারবে না এই কথা যে এই মসজিদটি আমার। বলতে পারবে কি? কারণ মসজিদের জায়গা আপনি দিয়েছেন, আপনি নিজের টাকা দিয়ে সম্পূর্ণ মসজিদ করে দিয়েছেন, তারপরেও এই কথা বলার ইখতিয়ার আপনার নাই যে এই মসজিদটি আমার। কারণ কি? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। সকল মসজিদ কেবলমাত্র আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি বলে যে এই মসজিদটি আমার, সে মসজিদের জমি দান করলো, মসজিদ টাকা পয়সা খরচ করে দিল, আর আল্লাহ নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদা, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করলো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঘর নির্মাণ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তি মসজিদ তৈরি করার কারণে আল্লাহর নবী তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, জান্নাতে তার জন্য বিল্ডিং তৈরি হবে, বাড়াখানা তৈরি হবে। কিন্তু কোন ব্যক্তি মসজিদের জায়গা দিল, যত লক্ষ টাকা লাগে টাকা পয়সা দিয়ে মসজিদ তৈরি করে দিল,
তারপরে যদি শুধু এতটুকু মুখ দিয়ে উচ্চারণ করে এই মসজিদের জায়গা আমি দিয়েছি, এই মসজিদ আমার, এই মসজিদের জায়গা হলো আমার বাবার, এই মসজিদের জায়গা হলো আমার বাপ দাদাদের, এই মসজিদের অধিকাংশ টাকা পয়সা আমরা দিয়েছি, এরকম কথা যদি কেউ মুখ দিয়ে উচ্চারণ করে তাহলে সব আমল বরবাদ, কোনো সব কোনো নেকি তার মনে হয় থাকবে না। কারণ এটা হচ্ছে দান করে খোটা দেওয়া। দান করে খোটা দেয় যদি কোনো ব্যক্তি, তাহলে এই দানের এক কানাকড়ি মূল্য সে আল্লাহর কাছ থেকে পাবে না। কে বলেছে আপনাকে এই কথা মানুষকে বলতে যে এই মসজিদের জায়গা আমার বাপ দাদাদের, এই মসজিদের জায়গা আমি দিয়েছি, এই কবরস্থানের জায়গা আমি দিয়েছি, এই ঈদগাহের জায়গা আমি দিয়েছি, এই কথা বলাই যাবে না। কারণ আল্লাহ রাস্তায় যখন দিয়ে দিয়েছেন, আল্লাহর রাস্তে ফি সাবিলিল্লাহ দিয়ে দিয়েছেন, আর দ্বিতীয়বার মুখ দিয়ে উচ্চারণ যদি করেন তাহলে হবে দান করে খোটা দেওয়া, হতো না। আলহামদুলিল্লাহ। সুতরাং এই জমিনের ভিতরে যারা আল্লাহর জন্য আল্লাহর রাস্তে কিছু খরচ করলো, খরচ করার পরে আল্লাহ তাআলার কাছে প্রতিদান আশা করলো, আশা করা যায় এই ব্যক্তিকে আল্লাহ তাআলা পূর্ণ মাত্রায় প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। আর এই মসজিদগুলির মালিকানাধীন কেউ নন, একমাত্র আল্লাহ তাআলা। এবং এই মসজিদের যারা মুসল্লি হবে, এই মসজিদের যারা তত্ত্বাবধায়ক হবে, এই মসজিদের যারা খাদেম হবে, এই মসজিদের যারা রক্ষণাবেক্ষণ করবে, তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আল্লাহর খাস মেহমান। তবে এই মসজিদ রক্ষণাবেক্ষণ কারা করবে এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সূরা তাওবার 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, নিশ্চয়ই মসজিদের রক্ষণাবেক্ষণ তারাই করবে যারা ঈমানদার ব্যক্তি, আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়াল ইয়াউমিল আখির, আর যারা পরকালে বিশ্বাস স্থাপন করে। তাহলে মসজিদের রক্ষণাবেক্ষণ তারাই পালন করবে। মসজিদের রক্ষণাবেক্ষণ কারা করে? 1 নম্বরে ইমাম সাহেব, 2 নম্বরে মুয়াজ্জিন সাহেব, 3 নম্বরে পরিচালনা পরিষদ, 4 নম্বরে মুসল্লিয়ানে কেরাম, 5 নম্বরে যদি এই মসজিদটি সরকারের অধীনস্থ হয় তাহলে সরকার। এরকম এই মসজিদের সাথে সম্পৃক্ত যারা আছেন এরা সকলেই মসজিদের রক্ষণাবেক্ষণকারী। এর ভিতরে এক প্রকার আছে খাদেম, যারা মসজিদের খাদেম, মসজিদের খাদেম, মসজিদের পরিচালনা পরিষদ, সকলেই একই কাতারের। তবে এই মসজিদের রক্ষণাবেক্ষণ করার জন্য যারা থাকবে তার ভিতরে এই মসজিদের মধ্যে একমাত্র উচ্চ স্বরে, উঁচু কণ্ঠে আওয়াজ করে কথা বলার ইখতিয়ার, কথা বলার অনুমতি আল্লাহ তাআলা একজনকে মাত্র দিয়েছেন, একজনকে। এবং তিনি হচ্ছেন যিনি খুতবা দেবেন, খতিব সাহেব। খতিব সাহেবকে কেবল জোরে কথা বলার অনুমতি দেওয়া হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে খুতবা প্রদান করতেন তখন তার কণ্ঠটা, আওয়াজটা উঁচু হতো, তার চক্ষু লাল হয়ে যেত, তার চেহারায় রাগের ভাব ফুটে উঠত। তিনি এমন ভাবে জনগণকে নির্দেশনা দান করতেন, জনগণ মনে করত যে আমাদেরকে মনে হচ্ছে কোন যুদ্ধের ময়দানে সেনাপতি সাহেব যেমন তার সৈনিকদেরকে বিভিন্ন নির্দেশ দিতে কঠোরভাবে নির্দেশনা দান করতেন। আল্লাহর নবী মসজিদে খুতবা দেওয়ার সময় আমরা ওরকম মনে করতাম। সুবহানাল্লাহ। যদিও আল্লাহ তাআলা বলছেন, হে আল্লাহর নবী, তুমি যদি মানুষের প্রতি নরম না হতে, কঠোর হতে, তাহলে মানুষ তোমার দাওয়াত গ্রহণ করতো না। এটাও একটা আয়াত রয়েছে। তবে হ্যাঁ, এটা কাদের জন্য? বিধর্মী, যারা ইসলাম বোঝে না, ইসলাম সম্পর্কে জানে না, অন্য ধর্মের মানুষ, দ্বীনের দাওয়াত যাদের কাছে পৌঁছায়নি, এদের কাছে আপনার আমার দাওয়াত হবে
যে জানেন মুসলিম বলে দাবি করে, এদের কাছে নরম ভাষায় কথা বলা যাবে না, এদেরকে গরম ভাষায় বলতে হবে, তা না হলে এদের ভিতরে পরিবর্তন আসবে না। নরম ভাষা কোথায় আর গরম ভাষা কোথায় এটা আমাদেরকে বুঝতে হবে। সব জায়গায় নরম ভাষায় কাজ হবে না, গরম ভাষারও দরকার আছে। আল্লাহ রাসূল নরম ভাষায় দাওয়াত দিয়েছেন কাদের মাঝে? বিধর্মীদের মাঝে। যদি নরম ভাষা তাদের কাছে প্রয়োগ না করতেন তাহলে এই সমস্ত মানুষেরা ইসলামের প্রতি আকর্ষিত হতো না। কিন্তু যখন কোন মুসলিম ব্যক্তি কোন একটা ভুল করেছে, আল্লাহ নবী কঠোরভাবে সেটাকে প্রতিবাদ করে তাকে সংশোধন করেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের নীতিমালা। সব জায়গায় নরম ভাষা না, গরমের প্রয়োজন হলে গরম। সম্মানিত উপস্থিতি, আজকের আমরা অধিকাংশ মুসলিম শরীয়তের নীতিমালাগুলো উল্টাভাবে ব্যাখ্যা করি। বলা হয় কি ইসলামে এত কঠোরতা নাই, এত গরম ভাবে বক্তৃতার কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ তাআলা নরম ভাষায় মানুষকে বোঝাতে বলেছেন। হ্যাঁ, নরম ভাষায় বোঝাতে বলেছেন। আবার আল্লাহ রাসূলের খুতবার সিস্টেম ছিল গরম ভাষায়ও। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছিলাম, মসজিদের ভিতরে একজন ব্যক্তি উচ্চ স্বরে কথা বলবে শুধুমাত্র মুসল্লিদের সংশোধনের নিয়তে, তার নিজের বড়ত্বকে দেখানোর জন্য নয়, নিজেকে প্রকাশ করার উদ্দেশ্যে নয়, শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদের মুসল্লিরা যাতে সংশোধন হয় এই নিয়তে কঠোরভাবে গরমভাবে কথা বলার অধিকার ইখতিয়ার আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তিকে মসজিদের ভিতরে গরম ভাষায় কথা বলার অনুমতি কাউকে দেওয়া হয়নি। এমনকি মসজিদ পরিচালনা যারা করবেন, মসজিদের ভিতরে যারা আসবেন, এদেশের মন্ত্রী পরিষদ, এমপি, এমনকি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও যদি মসজিদে প্রবেশ করে তাহলে তার পথ বাইরে রেখে প্রবেশ করতে হবে। পথ মসজিদে চলবে না। মসজিদের পথ চলে একজনের, সেটা হচ্ছে ইমাম এবং খতিব। এছাড়া দ্বিতীয় কারো কোন দুনিয়াবি পথ মসজিদে চলে না। সুতরাং মসজিদে যারা মুসল্লি আসবেন তারা সকলেই সমান। একজন রিকশাওয়ালার মূল্য যা, একজন দেশের রাষ্ট্রপতির মূল্য তাই। এর নাম মসজিদ, এর নাম হচ্ছে মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের একটি মাধ্যম হচ্ছে মসজিদ। মসজিদে সকলেই সমান, সকলের মান সমান, সকলের অধিকার সমান, সকলের মর্যাদা সমান, সকলের সম্মান সমান। এবং যারা আগে আসবে তারা আগে বলবে, যারা পরে আসবে তারা পরেই বলবে। আপনি রাষ্ট্রপতি, আপনি ক্ষমতাশীল ব্যক্তি, আপনি চেয়ারম্যান সাহেব, আপনি বিশেষ ব্যক্তিত্ব, তাই বলে আপনি মসজিদের এই মুসল্লিদেরকে ফাঁক করে নিচের পিছন থেকে আগে আসবেন এই অধিকার কাউকে দেওয়া হয়নি। এখানে সবার মর্যাদা, সকলের অধিকার সমান। একজন ব্যক্তি ফাঁকা মানুষকে ডিঙ্গিয়ে আসতে পারে, তিনি হচ্ছেন ইমাম সাহেব। ইমাম সাহেব যদি পরে আসে তাহলে ওই বারান্দা থেকে পর্যন্ত তার আসতে হবে, ডিঙ্গিয়ে আসবে। এছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি হোক, সে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারপরেও ওই বারান্দায় জায়গা পেয়েছে, বারান্দায় তাকে সালাত আদায় করতে হবে। এটার নাম হচ্ছে মসজিদ। এবং মসজিদের মুসল্লিদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন এভাবেই তৈরি হবে। এখানে ছোট বড় ভেদাভেদ তৈরি করা হয়েছে আগে এবং পরে আসার মাধ্যমে। যারা আগে আসবে তারা আগে বলবে, তারা বেশি সম্মানের অধিকারী। যারা পরে আসবে তারা পরে বলবে। আগে যারা এসেছে তাদের চাইতে এদের মর্যাদা কম, এজন্য তারা পিছনেই বলবে। সুতরাং মসজিদের মুসল্লি যারা, তাদের দুনিয়াবি পথ মসজিদের বাইরেই রেখে চলে আসবে। মসজিদের ভিতরে কোনো পথ চলে না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই মসজিদের রক্ষণাবেক্ষণ করবে তারা যারা ঈমানদার ব্যক্তি, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে,
ওয়াল ইয়াউমিল আখির, এবং যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনার ক্ষমতা রয়েছে, আপনার টাকা পয়সা রয়েছে, আপনার অর্থ সম্পদ রয়েছে, বাড়ি গাড়ি রয়েছে, তাই বলেই আপনাকে বড় পদে রাখতে হবে, এরকম কোন শর্ত, এরকম কোন সিস্টেম শরীয়তের ভিতরে নাই। শরীয়তে সিস্টেম হচ্ছে যার তাকওয়া যত বেশি, যার ঈমান যত মজবুত, যার মসজিদে উপস্থিতির সংখ্যা যত বেশি, তার পদ তত বড় হবে। সুবহানাল্লাহ। যে যত বড় ঈমানদার ব্যক্তি, মসজিদের পদ তার তত বড় হবে। যার মসজিদে আসার সংখ্যা যত কম, যার মসজিদের সাথে সম্পর্ক যত কম, তার পদ হবে তত দূরে। এমনকি মসজিদ পরিচালনার জন্য এরা উপযুক্ত নয়। নাউযুবিল্লাহ। মসজিদ পরিচালনার জন্য, মসজিদ রক্ষণাবেক্ষণের জন্য এরা উপযুক্ত নয়। যাদের সাথে মসজিদের সম্পর্ক নাই, বছরে একবার 27 রাত্রিতে আপনার চেহারা দেখা যায় আর সারা বছর খোঁজ নাই, এরকম ব্যক্তি মসজিদ রক্ষণাবেক্ষণের জন্য উপযুক্ত নয়। দলিল হচ্ছে সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন রক্ষণাবেক্ষণ তারাই করবে যারা ঈমানদার ব্যক্তি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে। তারা সালাত প্রতিষ্ঠা করে। সালাত শুধু নিজেরা পড়ে না, সালাত প্রতিষ্ঠা করে এই সমাজবাসীর যারা দায়িত্বশীল, তাদের উপরে দায়িত্ব। এই দায়িত্ব শুধু ইমাম সাহেবের নয়, এই দায়িত্ব শুধু খতিব সাহেবের নয়, এই দায়িত্ব শুধু মুয়াজ্জিন সাহেবের নয়, বরং এই দায়িত্ব এই পরিচালনা পরিষদে যারা রয়েছেন সকলের দায়িত্ব কি? ওয়া আকামাস সালাত, তারা এই সমাজে সালাত প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। সালাত প্রতিষ্ঠা কাকে বলে? সালাত আপনি নিজে পড়বেন, সালাত আপনি নিজে মসজিদে এসে পড়বেন, সালাত যারা পড়ে না তাদেরকে পড়াবেন। এই দায়িত্ব মসজিদের রক্ষণাবেক্ষণে যারা রয়েছে সকলের উপরে, শুধু ইমাম সাহেবের উপরে না। সুতরাং বহু মসজিদে এরকম রয়েছে, আরে আমরা ইমাম সাহেব রেখেছি, খতিব সাহেব রেখেছি আমাদের হিদায়াতের জন্য, তিনি আমাদের বোঝাবেন, আমরা কিসের? জি না, যারাই দায়িত্ব আনবেন তাদের উপরে দায়িত্ব এটা। এই সমাজবাসী যদি নামাজ না পড়ে, সালাত না আদায় করে, তাহলে তাদেরকে যেভাবে হোক প্রেশার দিয়ে তাদের উপরে যেভাবেই হোক তাদেরকে সালাত আদায় করাতে বাধ্য করাতে হবে। এটাই কমিটির উপরেও দায়িত্ব। শুধু মসজিদ চাকচিক্য করা, মসজিদ উন্নতি করা, এ কাজও করবেন, ঠিক আছে, কিন্তু পাশাপাশি সমাজে সালাত প্রতিষ্ঠা করার ব্যাপারেও তারা ভূমিকা পালন করবেন। তারা সালাত প্রতিষ্ঠিত করবেন, সমাজে সালাত প্রতিষ্ঠা করবে। তারা মানুষদেরকে যাকাত প্রদানে তারা যাকাত প্রদান করবে, নিজেরাও যাকাত দেবে, সমাজের মানুষ যাতে যাকাত প্রদান করে এজন্য তারা ব্যবস্থাপনা তৈরি করবে। আজকের অনেক ধনী মানুষ রয়েছেন যারা যাকাত ঠিক মতো দিচ্ছেন কিনা এই খবর আপনাদের রাখতে হবে এবং তাদের কাছ থেকে যাকাত আদায় করতে হবে। যেমন একটা দেখিয়েছিলাম রমাদানের ফিতরা আদায়, এই দায়িত্ব ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তারাও সহযোগিতা করবেন, কিন্তু পরিচালনা পরিষদে যারা রয়েছেন তাদের হচ্ছে মূল দায়িত্ব। আকামাস সালাত, সালাত প্রতিষ্ঠিত করবে, ওয়া আতাজ যাকাত, তারা যাকাত প্রদান করবে, যাকাত কায়েম করবে, যাকাতের ব্যবস্থাপনা তারাও করবে। এই সমস্ত চিন্তা কখনো মাথায় ঢুকিয়েছেন আপনারা? চিন্তা গবেষণা করে দেখেছেন দায়িত্ব আপনার কতটুকু? দায়িত্ব যার যত বড়, এই দায়িত্ব যদি যথাযথভাবে পালন করা হয় তাহলে তার মর্যাদা, তার প্রতিদান আল্লাহর কাছে তত বড় হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ দায়িত্বশীল। যে সমস্ত দায়িত্বশীলেরা তারা ন্যায়সঙ্গতভাবে তাদের দায়িত্ব পালন করবে, যথাযথভাবে তারা দায়িত্ব পালন করবে, এই সমস্ত ব্যক্তিরা 1 নম্বরে আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, যারা মসজিদের সাথে সম্পৃক্ত রাখেন, সম্পর্ক রাখে, সব সময় মসজিদের সাথে যাদের অন্তরটা টানা দেওয়া রয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সময় ব্যক্তিও আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যার অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের দিকে টানা দেওয়া কোন ব্যক্তি? যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে এসে সালাত আদায় করে। যখন সে মসজিদে আসে তখন আসার সময় তৃপ্তি পায়, মনের অন্তর থেকে আন্তরিকতার সাথে মসজিদে উপস্থিত হয়। আবার যখন মসজিদ থেকে বের হয়ে যায় তখন চিন্তা করতে থাকে, যোহরের সময় বের হওয়ার সময় চিন্তা করতে থাকে, আসর আবার কখন হবে, কিভাবে, কোথায় জানি থাকি, কোথায় না জানি থাকি, আসরের সময় আমি মসজিদে আসতে পারবো কিনা, এই চিন্তা নিয়ে যোহরের সময় মসজিদ থেকে বের হয়। আসরের আযান দেওয়ার সাথে সাথে আর নিজেকে ধরে রাখতে পারে না, আযান শোনার সাথে সাথে মসজিদে দৌড়ে চলে আসে। আসরের সালাত মসজিদে আদায় করার পরে যখন বের হয় তখন বের হওয়ার সাথে সাথেই চিন্তা করে, বের হওয়ার সময় চিন্তা করে মাগরিবের সালাতের ওয়াক্ত কখন হবে মসজিদে, মাগরিবের সালাত আমি কিভাবে আদায় করব। সুবহানাল্লাহ। এভাবে তার অন্তরটা মসজিদের দিকেই টানা দেওয়া থাকে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে, মসজিদের দায়িত্ব পালন করবে, তাদের মধ্যে আরেকটি বিশেষ গুণ হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, দুনিয়াতে তারা কাউকে ভয় করবে না। শরিয়াত প্রচারের ক্ষেত্রে, শরিয়াত প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, শরিয়াতের বিধান প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ইমাম সাহেব, খতিব সাহেব সঠিক কথা বলবেন, মানুষদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর বাণী মানুষদের সামনে তুলে ধরবেন। এই ব্যাপারে পরিচালনা পরিষদ যারা থাকবে তারাও ইমাম সাহেবকে, খতিব সাহেবকে সহযোগিতা করবে এবং এই ক্ষেত্রে তারা দুনিয়ার কোন সম্পদশালী, ক্ষমতাশীল, দুনিয়ার কোন পুলিশ, আর্মি, দুনিয়ার কোন শক্তি এদেরকে ভয় করবে না, বরং একমাত্র কেবলমাত্র আল্লাহকেই ভয় করবে। আল্লাহ ছাড়া ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ইমাম সাহেবকে, খতিব সাহেবকে এই সাহস যোগাবে যে আপনি এখানে কোরআন এবং সহিহ সুন্নাহর কথা নির্দ্বিধায় বলবেন, যতক্ষণ পর্যন্ত দলিল থাকবে, দলিল ভিত্তিক কথা আপনারা বলবেন, আপনার পিছনে আমরা রয়েছি। কেউ আপনাদের উপরে আক্রমণ করতে আসলে আমরাই তার প্রতিহত করব। সুবহানাল্লাহ। আপনি হক কথা বলবেন, এই সমাজে যত অন্যায় অপকর্ম রয়েছে, খারাপ কাজ হয়, পাপের কাজ হয়, বিপক্ষে আপনি কথা বলবেন, আপনার পিছনে আমরা রয়েছি। কথা বলবেন আপনি, শক্তি যোগাবো আমরা, আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই না। এরকম নীতিবান এবং এরকম মন মানসিকতা থাকতে হবে। ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলি হচ্ছে যারা মসজিদ রক্ষণাবেক্ষণ করবেন তাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন সূরা তাওবার 18 নম্বর আয়াত। ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। এভাবেই যদি যারা দায়িত্ব পালন করে, তারা যদি এভাবেই তাদের এই বৈশিষ্ট্যগুলো অর্জন করে দায়িত্ব পালন করে, আল্লাহ তাআলা বলছেন আশা করা যায় তারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থেকে তাদের দায়িত্ব পালন করতে পারবে। সুবহানাল্লাহ। আর আশা করা যায় পরকালে এরা মুক্তি পাবে, আল্লাহর বিশেষ মর্যাদার অধিকারী এরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মসজিদের সকল দায়িত্ব, মসজিদের অন্যান্য যে দায়িত্ব যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা বা মসজিদের কোনো প্রয়োজনীয় কাজ, এখানে এই কাজগুলি করার অধিকার আমাদের সকলের সমান। একজন বিশেষ দায়িত্বশীল সে বেশি করবে আর মুসল্লিরা কম করবে এরকম বিষয় নাই। যারা এই মসজিদে কোনো প্রকার কাজ করবে তারাই মর্যাদার অধিকারী হবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি বলতে পারবেন না যে এখানে একটা ময়লা
জি না, এখানে মুয়াজ্জিন পরিষ্কার করবে না, বরং মসজিদের একটা ত্রুটি দেখলে আপনার যদি ক্ষমতা থাকে আপনাকেই সেই ত্রুটি সংশোধন করার চেষ্টা করতে হবে। একটা ময়লা থাকলে আপনি ঝাড়ু দিবেন, কাউকে বলা যাবে না। কারণ মসজিদে এখানে যারা উপস্থিত হবেন সবাই সমান মর্যাদার অধিকারী। আপনার মর্যাদা আল্লাহ তাআলা বেশি দেননি। আপনি মুয়াজ্জিন সাহেবকে টাকা দিয়ে রেখেছেন, ইমাম সাহেবকে টাকা দিয়ে রেখেছেন, তাই বলবেন যে ইমাম সাহেব দেখেন না আপনি ময়লাগুলো দেখেন না? জি না, এরকম হুকুম ইমাম মুয়াজ্জিন তো দূরের কথা, একজন মুসল্লিকেও আপনি দিতে পারবেন না। যতক্ষণ আপনার সাধ্য আছে, শক্তি আছে, ততক্ষণ আপনাকেই করতে হবে। প্রয়োজনে আপনি আরো 5 জনকে নিয়ে করেন, প্রয়োজনে আপনি পরামর্শ সভা রাখেন, রেখে এটা সংশোধন করার চেষ্টা করেন। কিন্তু আপনি কিছুই করলেন না, আপনি তাতে শরীক থাকলেন না, শুধু হুকুম করছেন এটা করো এটা করো। জি না, এখানে কারো হুকুম চলে না। এটা এমন একটি ঘর, এটা আল্লাহ তাআলার এমন একটি ঘর যেখানে কেউ কাউকে কোনো হুকুম দিতে পারে না, প্রত্যেকেই এখানে কাজ করবে। বলুন সুবহানাল্লাহ। এর শিক্ষা হচ্ছে স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে দেখলেন যে একজনের নাকের ময়লা এমন ভাবে মসজিদে রয়েছে যেটা এমনি ওঠে না, খুঁটে খুঁটে উঠাতে হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ আঙ্গুল দিয়ে খুঁটে খুঁটে ওই নাকের ময়লাটা পরিষ্কার করলেন। আপনি কি আল্লাহর নবীর চাইতে বেশি সম্মানী নাকি? আপনি আমি কি আল্লাহর নবীর চাইতে বেশি সম্মানী হয়েছে? আল্লাহর নবী একটা ময়লা দেখে নিজের আঙ্গুল দিয়ে খুঁটে খুঁটে সেটা পরিষ্কার করলেন। আর আমি আপনি কি এমন হয়ে গিয়েছি যে আমি আরেকজনকে নির্দেশ করি, দেখতে পাও না এই ময়লা, দেখতে পাও না এগুলো, দেখতে পাও না তোমার কি এমনি রাখছি? খাদেমদেরকে ধমক দেওয়ার ক্ষমতা আপনার নাই। খাদেম রেখেছেন, তাতে কি হয়েছে? খাদেম এমন খাদেমকে রাখবেন যার মধ্যে রয়েছে আল্লাহর ভয়, যে হবে ইমানদার, যে আল্লাহকে বিশ্বাস করে, যে পরকালকে বিশ্বাস করে, যে নিজ দায়িত্ব মনে করে তার কাজ করে, এরকম ব্যক্তিকেই খাদেম রাখতে হবে। খাদেম ওইরকম ব্যক্তিকে রাখা যাবে না যার মধ্যে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই। তাকে শুধু নির্দেশ দিতে হয়, নির্দেশ ছাড়া কাজ করে না, এরকম খাদেমের প্রয়োজন নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন যারাই মসজিদের রক্ষণাবেক্ষণকারী এদেরকে ইমানদার হতে হবে। সুতরাং আপনি যদি একজনকে পয়সা দিয়ে খাদেম রাখেন মসজিদে কাজ করার জন্য, সে নিজের ইচ্ছায়, তার ইমানের তাগিদে, তার দায়িত্বের তাগিদে সে কাজ করবেই করবে। এরপরেও যদি মসজিদে কোনো ত্রুটি দেখেন, আপনার যদি ক্ষমতা থাকে, তাহলে আপনাকে অবশ্যই নিজ হাতে সেটাকে সমাধান করার চেষ্টা করতে হবে। এই মসজিদে কাউকে কোনো নির্দেশনা দেওয়া যাবে না, কারণ আল্লাহর নবী এরকম নির্দেশনা কাউকে দেননি, বরং নিজ হাতে ময়লা পরিষ্কার করেছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে ভালো কাজ এবং খারাপ কাজ দেখানো হলো, আমাকে ভালো কাজ এবং খারাপ কাজ দেখানো হলো, আমাকে যতগুলি ভালো কাজ দেখানো হলো, যে ভালো কাজ করার মাধ্যমে মানুষ পরিত্রাণ পায়, যে ভালো কাজগুলি করলে মানুষ পরকালে মুক্তি পাবে, এই ভালো কাজগুলির মধ্যে এটাও দেখলাম, যদি কোনো ব্যক্তি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দেয়, তাহলে সেই কাজটিও ভালো কাজের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাকে যে সমস্ত ভালো কাজ দেখানো হলো, এই ভালো কাজের মধ্যে এটাও দেখলাম, যদি কোনো ব্যক্তি মসজিদে কোনো ময়লা দেখে, তাহলে মসজিদের ওই ময়লাটি নিজ হাতে সাফ করবে, এটাও ভালো কাজের অন্তর্ভুক্ত। আর আমাকে যে সমস্ত খারাপ কাজ দেখানো হলো, ওই খারাপ কাজের মধ্যে এটা দেখানো হলো, যে ব্যক্তি মসজিদে কোনো নোংরা ময়লা দেখলো, তারপরেও সে সেটাকে পরিষ্কার করার চেষ্টা করলো না, এটাই হচ্ছে খারাপ কাজের অন্তর্ভুক্ত। বলুন নাউযুবিল্লাহ। তাহলে মসজিদের ময়লা আপনাকে নিজ হাতে পরিষ্কার করতে হবে, চেষ্টা করতে হবে, এটা হচ্ছে ভালো কাজের অন্তর্ভুক্ত। যদি না করেন তাহলে ওটা আপনি খারাপ কাজের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, এবং মসজিদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, মসজিদকে আমি কেমন চোখে দেখবো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মসজিদকে আমাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে, এবং এই মসজিদের কোরআন চলাতে হবে, এই মসজিদে মুসল্লিদের সংখ্যা বাড়াতে হবে,
যারা উপস্থিত মুসল্লি রয়েছেন সকলের দায়িত্বে এই মসজিদে আরো মুসল্লি কিভাবে বাড়ানো যায় এবং দায়িত্বে যারা রয়েছেন সবাইকে উদ্যোগী হতে হবে। এই সমাজের প্রত্যেকটা ব্যক্তি কিভাবে মসজিদে আসবে তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এর নাম হচ্ছে আকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা। এর জন্য চেষ্টা করতে হবে। ইমাম সাহেব একা চেষ্টা করবেন না। আজকে এই জুমার দিনে মুসল্লিতে মসজিদ ভরে যায়, জুমার দিনে মসজিদে আসতে হবে, আর ফজরের সালাতে মসজিদে আসতে হবে না। শরীয়তে এরকম কি কোন হুকুম রয়েছে? শরীয়তে এরকম কোন বিধান রয়েছে যে মসজিদে জুমার দিনে উপস্থিত হতে হবে তাহলে মুসলিম হওয়া যাবে, আর ফজরে যদি না আসি তবুও মুসলিম থাকা যাবে, এরকম কোন বিধান আছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী ওয়াক্ত হচ্ছে, ভারী সালাত হচ্ছে দুই ওয়াক্তের সালাত। দুই ওয়াক্তের সালাতে মুনাফিকরা গড়িমসি করেন। কোন কোন ওয়াক্ত? এশা এবং ফজরের সালাত। এশা এবং ফজরের সালাতে মুনাফিকদেরকে পাওয়া যায় না, এবং অন্যান্য ওয়াক্তে মুনাফিকদেরকে পাওয়া যেত। মুনাফিকরা কি পরকালে মুক্তি পাবে? মুনাফিক কারা? মুনাফিক তারা যাদেরকে আমরা মুসলিম মনে করি, কিন্তু তারা পরিপূর্ণভাবে আল্লাহর বিধান পালন করে না। তাদের মন মতো মনে যা চায়, যতটুকু চায় এতটুকু করে। তারা আল্লাহকে খুব অল্প স্মরণ করে, যখন মনে চায় তারা আল্লাহকে স্মরণ করে, যখন মনে চায় সালাত আদায় করে, আবার যখন মনে চায় সালাত থেকে বিরত থাকে। এই মুনাফিকদের নিদর্শন হচ্ছে তারা ফজরে, ইশা এবং ফজরে জামাতে হাজির হয় না। বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যারা ফজরের জামাতে উপস্থিত হতো না তাদেরকে নিঃসন্দেহে মুনাফিক হিসাবে চিহ্নিত করা হতো। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা বলেন আমাদের যুগে, আল্লাহর নবীর যুগে যারা ফজরে উপস্থিত হতো না তাদেরকে আমরা মুনাফিক হিসাবে চিহ্নিত করতাম, আর ফজরে যারা উপস্থিত হতো তাদেরকে আমরা মুসলিম হিসাবে চিহ্নিত করতাম। সুবহানাল্লাহ। ফজর এমন একটি অর্থ, আমরা দুনিয়াতে বিভিন্ন অজুহাত দেয়, বিভিন্ন কাজের দোহাই দেয়, বিভিন্ন ব্যস্ততার দোহাই দিয়ে বলে থাকি আমি মাঠে ছিলাম, আমি কাজে ছিলাম, আমি চাকরিতে ছিলাম, আমি ব্যবসায় ছিলাম, এজন্য জোহরের সালাত আদায় করতে পারি নাই, এজন্য আসরের সালাত আদায় করতে পারি নাই, এজন্য মাগরিবের সালাত আদায় করতে পারি নাই। কিন্তু দেখেন ইশা এবং ফজর এমন একটি সময়, যে সময়ের অধিকাংশ কর্মজীবী মানুষেরা তাদের বাসায় অবস্থান করে। বলুন সুবহানাল্লাহ। তারা অধিকাংশ মানুষ বাসায় অবস্থান করে, অথবা বিনা কারণে দোকানপাটে অযথা সময় নষ্ট করে, অথবা বিনা কারণে তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরার মাধ্যমে সময় নষ্ট করে, এবার রাত্রি 11টা 12টায় 1টার সময় বিছানায় এসে ঘুমায়। এটা কি কোনো মুসলমানদের কর্মকাণ্ড হতে পারে? অযথা সময় নষ্ট করে রাত 12টায় 1টায় এসে বিছানায় যারা শোয়, এরাই ফজরের সালাত আদায় করতে পারে না, ফজরের সময় এদের ঘুম ভাঙে না। কিন্তু এই কর্মজীবী মানুষ তারা কর্ম থেকে যখন অবসর গ্রহণ করে যখন বাড়িতে আসে, সে ইচ্ছা করলে ইশার জামাতে হাজির হতে পারে। ইশার জামাতে হাজির হওয়ার পরে আবার যদি সে বাসায় চলে যায়, বাসায় যাওয়ার পরে এবার যদি সে খাওয়া দাওয়া করে অথবা ইশার আগে খেয়ে নেয়, ইশার সালাত আদায় করে যদি সে ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পরে ফজরের সময় কি আযানের সময় তার ঘুম ভাঙবে না? এশার পরে আপনি ঘুমিয়ে গেলেন, আপনার এত লম্বা ঘুম কি আছে যে ফজরের সময় আপনার ঘুম ভাঙবে না? কিন্তু আপনি তো অযথা সময় নষ্ট করছেন 12টা 1টা পর্যন্ত। একটা সময় এসে ঘুমাইলে তো ফজরের সময় ঘুম ভাঙবে না। তাহলে এশার সময় অধিকাংশ মানুষেরা হেলায় ফেলায় সময় নষ্ট করে, কিন্তু মসজিদে উপস্থিত হয় না। আল্লাহর নবী বলেন মসজিদে তারাই উপস্থিত হয় না যারা মুনাফিক বলুন নাউযুবিল্লাহ। সত্যিকার ঈমানদার ব্যক্তি যারা, তারা ইশার জামাত থেকে কখনো দূরে থাকতে পারে না। সুবহানাল্লাহ। আবার যারা এখানে উপস্থিত হয়েছেন, এমন কোন ব্যক্তি আছেন এখানে যারা উপস্থিত হয়েছে
আমার মনে হয় শতকরা একজন ব্যক্তিকেও খুঁজে পাওয়া যাবে না যিনি ফজরের সময় বাড়িতে থাকেন না। একজন ব্যক্তিকেও খুঁজে পাওয়া যাবে না, যাবে কিনা সন্দেহ, যিনি ফজরের সময় কর্মব্যস্ততায় থাকেন। পাওয়া যাবে কি? ফজরের সময় অবশ্যই অবশ্যই আপনি ঘরের মধ্যে থাকেন, আপনি বিছানায় থাকেন। তাহলে আপনার কিসের বাধা দিল মসজিদে আসা থেকে? আজকে ফজরের সময় কেন এখানে 10 জন মুসল্লি উপস্থিত হয়, যেখানে 300, 400, 500 মানুষ রয়েছে এই সমাজে? 10 জন কেন ফজরের জামাতে? আল্লাহর নবী বলেছেন যারা ফজরের জামাতে উপস্থিত হয় এরা হচ্ছে মুসলিম, যারা উপস্থিত হয় না এরা হচ্ছে মুনাফিক। তাহলে আমি আপনি কোন কাতারে রয়েছি? আমি আপনি কেন চেষ্টা করি না ফজরের ওয়াক্তে মসজিদে আসার জন্য? কিসে বাধা দিল আমাদের? কোন অজুহাত আমরা পেশ করি? কি অজুহাত আমাদের রয়েছে যে আমি ফজরের সময় বাড়িতে থাকলাম, কোনো কারণ নাই, কোনো প্রয়োজন নাই, কোনো কাজ নাই, কোনো অজুহাত নাই, কোনো ওজন নাই, কোনো কিছুই নাই, অথচ আমি মুসলিম দাবি করি ফজরের মসজিদে আসলাম না? কিসে বাধা দিল আমার? একমাত্র একটা জিনিস, সেটা হচ্ছে আমার অন্তরের নেফাক। নেফাক রয়েছে, এই নেফাকই আমাকে বাধা দিয়েছে মসজিদে আসা থেকে। বলুন নাউযুবিল্লাহ। যতদিন পর্যন্ত আমাকে ঘুম ভাঙিয়ে এই মসজিদে ফজরের জামাতে আমি উপস্থিত না হতে পারবো, এই নেফাকি থেকে আমাকে কেউ দূর করতে পারবে না। কোনো শক্তি নাই এই নেফাকি থেকে আমাকে বাঁচাতে। কে বাঁচাবে আপনাকে? যতদিন পর্যন্ত ফজরের জামাতে আপনাকে না পাওয়া যাবে ততদিন পর্যন্ত এই নেফাকির হাত থেকে আপনি আমি বাঁচতে পারবো না। সাবধান, অত্যন্ত কঠিন কথা। আল্লাহর নবী বলতেছেন কেবলমাত্র মুনাফিকরাই ফজরের জামাত থেকে দূরে থাকে, কোন মুসলিম ব্যক্তি ফজরের জামাত থেকে দূরে থাকে না। আর কোন মানুষের, অধিকাংশ মানুষের কোনো ওজনই থাকে না, ফজরের সময় অবশ্যই বাড়িতে থাকে, তারপরেও সে মসজিদে উপস্থিত হয় না। প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক মুসলিমের মসজিদে অবশ্যই উপস্থিত হতেই হবে। এটাই তার মুসলিম হওয়ার নিদর্শন, এটাই হচ্ছে তার মুসলিম হওয়ার পরিচয়। একজন মুসলিম ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে মসজিদে সালাত আদায় না করবে ততক্ষণ পর্যন্ত তাকে মুসলিম বলা যাবে না, সে মুনাফিকই থেকে যাবে। আপনাকে মসজিদে জামাতে উপস্থিত হতেই হবে। আপনি একজন নামাজি ব্যক্তি, অথচ আপনাকে জামাতে পাওয়া যায় না কেন? জামাতে উপস্থিত হতেই হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জামাতে উপস্থিত দেখেননি তাদের ব্যাপারে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমার এরকম মনে হয় যে আমার এখানে যদি কোনো দায়িত্ব পালনকারী ব্যক্তি থাকতো, আমি তাকে এখানে দায়িত্ব পালন করতে দিয়ে এই সমস্ত ব্যক্তিদের ঘরগুলো, সেখানে তাদের বাড়িতে যেয়ে তাদের ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। যেহেতু আমি ইমামতি করি, ইমামতের দায়িত্ব পালন করি, এখান থেকে যাওয়ার এখতিয়ার আমার নাই, তাই পারি না। সুবহানাল্লাহ, কত কঠিন হুঁশিয়ারি আল্লাহ রাসূলের। যে সমস্ত ব্যক্তিদেরকে আমি মুসলিম মনে করি অথচ মসজিদে উপস্থিত পাই না, আমার মনে হয় জামাতের সময় যে ওই সমস্ত ব্যক্তিদের ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এদের পৃথিবীতে তাদের ধন সম্পত্তি নিয়ে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। সুবহানাল্লাহ, কত কঠিন কথা। অথচ আপনি আমি নির্দ্বিধায় এই মসজিদের জামাত থেকে, নামাজ থেকে, সালাত থেকে বিরত থেকে দাবি করছে মুসলিম। জি না, মুসলিম সম্ভব, মুসলিম হওয়া সম্ভব নয়, মুনাফিক হওয়া সম্ভব। আর মুনাফিকদের জন্য পরিণাম অত্যন্ত কঠিন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে এই মসজিদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। যাদের যত বেশি মসজিদের সাথে সম্পৃক্ততা থাকবে তাদের ঈমান তত মজবুত। যাদের যত বেশি মসজিদের সাথে সম্পৃক্ততা যত বেশি থাকবে তাদের মর্যাদা আল্লাহর কাছে তত বেশি হবে, তাদের সওয়াব, তাদের প্রতিদান আল্লাহর কাছে তত বেশি হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে অনেকগুলি কথা বলেছেন। বেশ কয়েকটি হাদিস এই সম্পর্কে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি জামাতে উপস্থিত হওয়ার জন্য নিয়ত করে সে সুন্দর করে ওযু করে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়, তাহলে প্রত্যেকটা কদমে কদমে তার জন্য নেকি রয়েছে। সুবহানাল্লাহ, প্রত্যেকটা কদমে কদমে তার জন্য গুনাহ থেকে মাফের ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ, প্রত্যেকটা কদমে কদমে তার জন্য মর্যাদায় উন্নীত হওয়ার ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ, এরকম হাদিস অনেকগুলি হাদিস রয়েছে। এটা সহিহ মুসলিমের হাদিস, তারপরে বুখারী মুসলিমের আরো হাদিস রয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদ বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন লোকের বাড়ি ছিল অনেক দূরে। তিনি অনেক দূরে, অনেক আগে রওনা দিয়ে মসজিদে আসতেন। মসজিদে আসার পরে
মসজিদে এসে জামাত সালাত আদায় করতেন, জামাতে শরীক হতেন। কিছু মুসল্লিরা তাকে বলতো যে তুমি তো একটা বাহন কিনলে পারতে, একটা গাধার ব্যবস্থা করলে পারতে, একটা ঘোড়ার ব্যবস্থা করলে পারতে, সেখান থেকে যানবাহনের মাধ্যমে তুমি আসলে এত দূরে, সবচাইতে বেশি দূরে ছিল এই সাহাবীর বাড়ি। তাকে যখন বলা হলো যে তুমি একটা বাহন ব্যবস্থা করতে পারো, তখন ওই সাহাবী জবাব দিলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সুসংবাদ দিয়েছেন প্রত্যেকটা কদমে কদমে নেকি আছে, প্রত্যেকটা কদমে কদমে কোরআনের ব্যবস্থা আছে, প্রত্যেকটা কদমে কদমে মর্যাদা বাড়ার ব্যবস্থা রয়েছে। সুতরাং আমি চাই আমার হাঁটার মাধ্যমে প্রত্যেকটা কদমে এভাবেই নেকি অর্জন করি, আমার গুনাহ থেকে পরিত্রাণ পাই, আমার মর্যাদায় আল্লাহ তাআলা আমার মর্যাদা বাড়িয়ে দিক। সুবহানাল্লাহ। সুতরাং আমার পাহাড়ের প্রয়োজন নাই। অনেক দূর থেকে, সবচাইতে দূর থেকে এই সাহাবী আসেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীর যুগে যখন মসজিদে নববীর পাশে কিছু জায়গা খালি হলো, খালি হওয়ার পরে বনু সালামার কিছু লোক যখন এইখানে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তাদের এলাকা, তাদের বাড়ি ছিল অনেক দূরে, মসজিদে নববী থেকে অনেক দূরে। ওই এত দূর থেকে প্রত্যেক ওয়াক্তে আসতে তার অনেক সময়ের প্রয়োজন হয়, হাঁটতে অনেক কষ্ট হয়। এজন্য চাচ্ছিল মসজিদে নববীর পাশে যে জায়গাগুলি খালি হয়েছে, ওই নিজের এলাকা বিক্রি করে মসজিদের পাশে এসে জায়গা কিনে সেখানে যদি বাড়ি ঘর করেন, তাহলে প্রত্যেক ওয়াক্তে তাড়াতাড়ি মসজিদে আসতে পারবেন। এই নিয়ত করে যখন ওই জায়গা দেখাশোনা করতে লাগলেন, আল্লাহর নবী যখন জানতে পারলেন, তাদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, তোমরা এরকম মানে কি চিন্তা করতেছো? যখন আল্লাহর নবীকে বলা হলো যে এরকম চিন্তা করছি, আমাদের এলাকার জায়গা বিক্রি করে এখানে এসে এই জায়গাগুলো কিনে আমরা ঘর তৈরি করব, তখন আল্লাহর নবী তাদেরকে বললেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী তাদেরকে বললেন যে জি না, প্রয়োজন নাই, তোমার বাড়ি যেখানেই আছে সেখানেই তুমি থাকো। তুমি কি চাও না তুমি তোমার এই দূর থেকে মসজিদে আসার কারণে প্রত্যেকটা কদমে কদমে তোমার নেকি হোক, প্রত্যেকটা কদমে কদমে তোমার গুনাহ মাফ হোক, প্রত্যেকটা কদমে কদমে তোমার মর্যাদা বেড়ে যাক? এটা কি তুমি চাও না? এটা যদি তুমি চাও তাহলে তুমি এই কাজ করো না। কারণ তুমি আজকের এই দূর থেকে মসজিদে আসার কারণে তোমার যে পরিমাণ নেকি খাতা জমা হচ্ছে, এই নেকি তো পাশে আসলে মসজিদের পাশে আসলে করে যাবে, এটা প্রয়োজন নাই। ওই বনু সালামা গোত্রের এই লোকগুলি আল্লাহ রাসূলের এই নির্দেশনা সাধনীকরণ করলেন। সুবহানাল্লাহ। কি উদ্দেশ্যে? বেশি সওয়াবের উদ্দেশ্যে। আজকে অনেকেই দোয়া দিচ্ছেন, আমার বাড়ি এত দূরে আমরা আসতে পারি না, এজন্য আজকে বিভিন্ন জায়গায় অত্তীয় মসজিদ তৈরি করেন, ঘন ঘন মসজিদ তৈরি করেন। সম্মানিত উপস্থিতি, যে মসজিদের সংখ্যা যে পরিমাণে বাড়ছে, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, তাহলে যে পরিমাণ মসজিদ রয়েছে এর অধিকাংশ মসজিদই, ইসলামী সরকার প্রতিষ্ঠিত হলে, ইসলামী রাষ্ট্র কায়েম হলে অধিকাংশ মসজিদগুলি ভেঙে দেওয়া হবে। ভেঙে দিয়ে শুধুমাত্র কেন্দ্রীয় মসজিদগুলি যেখানে প্রয়োজন সেই মসজিদগুলি রেখে দেওয়া হবে, এবং মানুষদেরকে দূর থেকে সেই সমস্ত মসজিদে শুধু জুমার দিনে নয়, প্রত্যেক ওয়াক্তে সালাত আদায় করতে আসতে বাধ্য করা হবে। এটা হচ্ছে শরীয়ত, এটা হচ্ছে ইসলাম। এত ঘন ঘন মসজিদের প্রয়োজন নাই, আর মসজিদ এত উন্নত করার প্রয়োজন নাই। মসজিদের যারা মুসল্লি থাকবে এদের ঈমান পাকা হতে হবে। আজকের যুগের মসজিদগুলি পাকা, কিন্তু ঈমানগুলি কাঁচা। আর আল্লাহর রাসূলের যুগের মসজিদগুলি ছিল কাঁচা, আর ঈমান ছিল পাকা, ঈমান ছিল মজবুত। এজন্য মাইল দূর থেকে হেঁটে তারা মসজিদে আসতো। আর আজকে আমার বাড়ি একটু দূরে হওয়ার কারণে সেখানে একটা মসজিদ তৈরি করে সেখানে সালাত আদায় শুরু করে দিচ্ছি। ওজন পেশ করছি কি এত দূরে যে আমরা পারি না। নাউযুবিল্লাহ। জিনা সমাজ খন্ড খন্ড করার একটি মাধ্যম হচ্ছে ঘন ঘন মসজিদ তৈরি করা। কিয়ামতের একটি অন্যতম লক্ষণ হচ্ছে ঘন ঘন মসজিদ তৈরি করা। কিয়ামতের একটি অন্যতম লক্ষণ হচ্ছে মসজিদ ব্যাপকভাবে চাকচিক্যময় করা। কিয়ামতের একটি অন্যতম লক্ষণ এগুলি। আর নিজের ঈমানকে মজবুত করার মাধ্যম হচ্ছে দূর থেকে হলেও জামাতে যোগদান করা। সুবহানাল্লাহ। বিষয়গুলি অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই মসজিদের দ্বারা যারা দায়িত্ব পালন করবেন তাদের দায়িত্ব সম্পর্কে আরো কিছু কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন,
الذين إن مكناهم في الأرض وأقاموا الصلاة যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, যাদেরকে দায়িত্ব দিয়েছেন, যারা দায়িত্বের অধিকারী হয়েছে, যারা ক্ষমতার অধিকারী হয়েছে, তাদের দায়িত্ব হচ্ছে ফিল আরদি, জমিনে যারা দায়িত্বশীল হয় তাদের দায়িত্ব হচ্ছে আকামুস সালাত, তারা সালাত প্রতিষ্ঠা করবে, ওয়া আতুজ যাকাত, তারা যাকাত প্রদান করবে, ওয়া আমারু বিল মারুফ, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া নাহাউ আনিল মুনকার, আর তারা মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। এই কাজগুলি সবই যারা দায়িত্বশীল তাদের, এই দায়িত্বশীলদের দায়িত্ব পালন করতে হবে। এই মসজিদকে সুন্দরভাবে পরিচালনার জন্য একজন ভালো ইমাম নিয়োগ করা দায়িত্ব পরিচালনা পরিষদের। আবার মসজিদের আযান দেওয়ার জন্য ভালো একজন মুয়াজ্জিন নিয়োগ করার দায়িত্ব তাদের। মুয়াজ্জিন সম্পর্কে অলসতা করার কোনো ইখতিয়ার শরীয়তে নাই। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিভাবে মানুষদেরকে এই মসজিদে আহ্বান করা যাবে এ সম্পর্কে বিভিন্ন সাহাবীদের মতামত দিচ্ছিলেন। সালাত ফরজ হওয়ার পরেও যখন মানুষদেরকে ডাকার কোনো ব্যবস্থা ছিল না, প্রথম হিজরিতে যখন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মক্কায় যতদিন ছিলেন ততদিন পর্যন্ত আযানের কোনো ব্যবস্থা ছিল না, মানুষদেরকে ডাকার কোনো ব্যবস্থা ছিল না। কারণ অল্প সংখ্যক মুসল্লি ছিল, তারা এমনিতে অল্প হলেই মসজিদে উপস্থিত হয়ে যেত। কিন্তু যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে মানুষ যখন বিভিন্ন জায়গায়, মুসলিমরা যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে থাকলো, তখন আল্লাহর নবী এবার পরামর্শ সভা ডাকলেন সাহাবাদেরকে নিয়ে, কিভাবে মানুষদেরকে মসজিদে একত্রিত করা যায়। এখন তো অনেক সমস্যা হচ্ছে, ওয়াক্ত যখন হয়ে যায় তখন তো সবাইকে উপস্থিত পাওয়া যায় না। কেউ বললো আমরা ওই খ্রিস্টানদের মতো বেল ভাষাতে থাকি, আবার কেউ বললো আমরা ইহুদিদের মতো এখানে মানে এরকম কিছু করি। আবার কেউ বলল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনি কিছু লোকদেরকে নিয়োগ করুন, তারা মানুষের বাড়িতে বাড়িতে গলিতে গলিতে যে নামাজের আহ্বান করে আসুক। কারণটাই আল্লাহ রাসূলের মনোনীত হলো না, তবে কিছুটা তিনি যে ঘন্টা ধ্বনি বেলের আওয়াজ দেওয়ার কিছুটা পক্ষে ছিলেন। এমন অবস্থায় রাত্রি যখন সাহাবীরা ঘুমিয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিতে স্বপ্ন দেখছেন, কে যেন তাকে এসে বলতে, তার সামনে এসে একটা বেল নিয়ে উপস্থিত হয়েছে। এই সাহাবী ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে তুমি এই বেলটাকে কি বিক্রি করবে আমার কাছে? বলছে কেন? বেলটা আমি আল্লাহ রাসূলকে দেব, যাতে এটাকে ধ্বনি করে শব্দ করে মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়। তখন ওই ব্যক্তি বলছে আমি যদি তোমাকে এর চাইতে ভালো একটা পদ্ধতি শিক্ষা দেই তাহলে কি তুমি শিখতে চাও না? বলছে অবশ্যই। তখন ঘুমের মধ্যে ওই ব্যক্তি তাকে আযানের সিস্টেম শিক্ষা দিলেন যে এভাবেই যদি মানুষদেরকে তুমি আহ্বান করো, মানুষদেরকে তুমি ডাক দাও, তাহলেই সুন্দর হবে। আযান শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী এবার সকালবেলা ফজরের সময় মসজিদে উপস্থিত হয়ে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রিতে আমি এই স্বপ্ন দেখেছি, এভাবে কে যেন আমাকে শিক্ষা দিচ্ছে এই বাক্যগুলির মাধ্যমে আমাকে বলা হচ্ছে উচ্চ স্বরে এই বাক্যগুলি যদি তুমি পাঠ করতে থাকো তাহলে মানুষ এই আহ্বানগুলি শুনে মসজিদে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছা করতেন ওই সময় আব্দুল্লাহ ইবনে যায়েদকে বলতে পারতেন যে ঠিক আছে তুমি এখন থেকে আযান দাও, বলতে পারতেন না? শুধু তাই নয়, আরো কত সাহাবী ছিল তাদেরকে ইচ্ছা করলে বলতে পারতেন তুমি আযান দাও, কিন্তু কাউকে বললেন না। ওখানে একজন ব্যক্তিকে ডাকা হলো, তিনি ছিলেন একজন কৃতদাসী ব্যক্তি, যার ভালো কোনো চেহারা ছিল না, ভালো কোনো পরিচয় ছিল না, একজন কৃতদাসী ব্যক্তি ছিল। ইসলাম তাকে সম্মানিত করেছে, আল্লাহর নবী তাকে সর্বশেষ এমন সম্মানিত করলেন। এই বেলালকে কাছে ডাকলেন, ডেকে বললেন, হে আব্দুল্লাহ, তুমি এই বেলালকে তোমার ওই বাক্যগুলি শিখিয়ে দাও, যাতে করে বেলাল এখন থেকে আযান দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কারণ ওই মুহূর্তে বর্ণনা করলেন বেলাল আযান দিবার জন্য। বেলালের কণ্ঠটা সবার চেয়ে উঁচু, বেলালের ধ্বনিটা
বাচন ভঙ্গি উচ্চারণ ভঙ্গি সুন্দর। সুতরাং বেলাল এখন থেকে আযান দেবে, সুবহানাল্লাহ। সুতরাং মুয়াজ্জিন যাকে নিযুক্ত করতে হবে, মুয়াজ্জিনের দায়িত্ব যিনি পালন করবে, সেটাকে আপনাকে যথাযথ উপযুক্ত ব্যক্তিকে নিয়োগ দিতে হবে। ইমাম যিনি থাকবেন, উপযুক্ত ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ দিতে হবে। মুয়াজ্জিন যিনি দায়িত্ব পালন করবেন, মুয়াজ্জিনকে উপযুক্ত ব্যক্তি হতে হবে। আল্লাহর নবী বেলালকে ডাক দিলেন, এজন্য বেলাল ছিলেন সুন্দর কণ্ঠের অধিকারী, উচ্চ কণ্ঠের অধিকারী, এজন্য বেলালকে নিয়োগ দিলেন, সুবহানাল্লাহ। বেলাল যখন আল্লাহু আকবার বলে আযান দেওয়া শুরু করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাসা থেকে শব্দ শুনে সাথে সাথে তার চাদর টানতে টানতে দৌড়ে মসজিদে এসে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলছি, এই যে বেলাল যে শব্দগুলির মাধ্যমে আযান দিচ্ছে, আমিও আজকের ঘুমের ভিতরে এই স্বপ্নের মধ্যে এই শব্দগুলি শিখেছি। আমাকে কে যেন এই শব্দগুলি শিখিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাকে এখান থেকে 20 দিন আগেও এই স্বপ্ন দেখানো হয়েছিল, সুবহানাল্লাহ। এবং এই ওমর একটু লজ্জিত হয়ে গিয়েছিলেন যে 20 দিন আগে যে স্বপ্নটা আমাকে দেখানো হয়েছিল, আমি লজ্জিত যে ওই কথাটা আমার আপনার কাছে পেশ করতে স্মরণ ছিল না। আজকে আবার এই স্বপ্ন আমি দেখলাম, এবং মানে ওই দিন যে সমস্ত সাহাবীরা এই ঘটনা প্রকাশ করলেন বা এই বিষয়টি উপস্থাপন করলেন, তাদের সংখ্যা দেখা গিয়েছিল 11 জন। 11 জন সাহাবী আযানের স্বপ্ন দেখেছিলেন, সুবহানাল্লাহ। এবং 11 জন সাহাবীকে নয়, একমাত্র বেলালকেই আল্লাহর রাসূল মুয়াজ্জিন নিযুক্ত করলেন এবং বলে দিলেন, নিশ্চয়ই যে ব্যক্তি আযান দেবে, তার এই আযানের শব্দ এই পৃথিবীতে যত দূর যাবে, তত দূরের যত জীব নির্জীব যত কিছু রয়েছে, সকলেই তার জন্য দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। এক হাদিসে বলা হয়েছে যে এই পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে, সকলেই তার জন্য সাক্ষী হয়ে যায়, এবং কিয়ামতের ময়দানে এই সকল ব্যক্তি, সকল জীব তার জন্য সাক্ষী দিবে তার আযানের কারণে, সুবহানাল্লাহ। আর এক হাদিসে আল্লাহ নবী বলতেছেন, যে ব্যক্তি আযান দিবে, সেই ব্যক্তির মর্যাদা হচ্ছে সবচাইতে উঁচু মর্যাদা হবে, তার ঘাড়টা সবচেয়ে উঁচু হবে, সুবহানাল্লাহ। এবং এই মর্যাদার কথা বলেছেন, এবং সেই সাথে আল্লাহর নবী বলতেছেন যে মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো, তাহলে মুয়াজ্জিনের যে ফজিলত, তোমরাও সেই ফজিলত অর্জন করতে পারবে। আপনি এমন ব্যক্তিকে মুয়াজ্জিন নিযুক্ত করতেছেন, যার উচ্চারণ সঠিক নয়, যার আওয়াজ উচ্চ নয়, যার কণ্ঠের কোনো সৌন্দর্যতা নাই, এরকম ব্যক্তিকে আপনি মুয়াজ্জিন নিযুক্ত করতেছেন, অথচ এই সমাজে যোগ্যতা আছে, এই সমাজে এই পরিচালনা পরিষদের এমন ক্যাপাসিটি আছে, আপনারা নামেন এই সমাজে, দেখেন আপনাদের ইনকাম অবশ্যই এরকম ইনকাম হয়েছে এই মসজিদে, এই সমাজে এমন ইনকাম রয়েছে যে ইনকামের মাধ্যমে আপনারা ভালো ইমাম চালাতে পারেন, ভালো মুয়াজ্জিন চালাতে পারেন, ভালো খাদেম রেখে এই মসজিদ পরিচালনা করতে পারেন। এগুলি সামর্থ্য থাকা সত্ত্বেও আপনারা যদি না করেন, অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে আপনাদেরকে। কারণ এই মুয়াজ্জিন যখন আযান দেয়, মুয়াজ্জিনের আযানের সৌন্দর্যের সাথে সাথে যত মুসল্লিরা তার জবাব দিবে, সকলে মুয়াজ্জিনের সমান সওয়াবের অধিকারী হবে। অথচ আপনার এই মসজিদ থেকে এমন আযানের ধ্বনি শোনা যায় যে আযান ধ্বনি শুনে অধিকাংশ মসজিদ তৃষ্ণা হয়ে যায়, তাদের আযানের জবাব দিতে মন চায় না। এর জন্য দায়ী কে? এর জন্য কে আপনি দায়ী বলেন? আপনি মনে করতেছেন ইমাম রেখেছি টাকা দিয়ে, খতিব রেখেছি টাকা দিয়ে, সেই আযান দেবে, সেই যদি আযান দেয়, তাহলে আযানের শব্দগুলি যখন আল্লাহ রাসূলের কাছে পেশ করা হলো, আল্লাহ রাসূল নিজেই তো আযান দিলে করতেন, দিয়েছেন নাকি? আল্লাহ রাসূল নিজেই কি আযান দিয়েছেন? আযান দেওয়ার জন্য একজনকে নিয়োগ করেছেন। আপনি কেন বলবেন যে ইমাম সাহেব আযান দিবেন? ইমাম সাহেবের ইচ্ছাতে মনে চাইলে আযান দিবে, না চাইলে আযান দিবে, কিন্তু আপনি কেন ইমাম সাহেবকে আযান দেওয়ার জন্য নির্দেশনা দেন? ইমাম সাহেবকে আযান দেওয়ার জন্য নাকি এখানে সালাত আদায় করানোর জন্য, খুতবা দেওয়ার জন্য? কি জন্য? আপনার সামর্থ্য যদি থাকে একজন ভালো মুয়াজ্জিন রাখার, একজন ভালো খাদেম রেখে সুন্দরভাবে মসজিদ পরিচালনা করা, তারপরেও যদি আপনি না করেন, তাহলে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমি আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে যারা ফজরে উপস্থিত থাকি তারা একটু দাওয়াতি কাজ করি, এটা আমাদের সকলের দায়িত্ব। আসুন আমরা একটু দাওয়াতি কাজ করি, আমরা একটু সমাজে বের হই, এবং যে সমস্ত মানুষেরা ফজরের জামাতে উপস্থিত হয় না, তাদেরকে আমরা একটু দাওয়াত পৌঁছে
দেই, কেন তোমরা মসজিদে আসো না? তাদেরকে মসজিদে নিয়ে আসার চেষ্টা করি এবং সেই সাথে তাদেরকে ওয়ার্নিং দেই, সতর্ক দেই, তুমি যদি বেনামাজি অবস্থায় মারা যাও তাহলে তোমার জানাজা পড়ানো হবে না, আমাদের ইমাম সাহেবকে দিয়ে তোমার জানাজা পড়ানো হবে না। আপনি কঠোর হন, আপনি কর্কশ হন, ন্যায় একটা বিধানকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন। ইনশাআল্লাহ আপনার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, আপনার সাহস আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, আপনাকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করবেন। কিন্তু আপনার ইচ্ছা, আপনার ক্যাপাসিটি থাকা সত্ত্বেও, আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও যদি আপনি এই দায়িত্বে অবহেলা করেন তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিষয়গুলি উপলব্ধি করার বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।